আজকে দারুণ স্বাদের একটা রেসিপি দেখাবো। রান্নাটা হচ্ছে কাচকি মাছ, কাচকির শুটকি মাছ। এই মাছটা আমার খুবই পছন্দের একটা মাছ। এটার আজকে রেসিপি দেখাবো। এই মাছটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আর এটাকে ভালো করে আমি প্রথমে জল দিয়ে ধুয়ে নেব। তারপর উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নেব, কারণ এই মাছের মধ্যে অনেক রকম বালি থাকে। তার জন্য এই মাছটা ভালো করে ধুয়ে নিতে হবে। আর যে কোনো শুটকি মাছই ভালো করে ধুয়ে নেওয়াটা দরকার, কারণ মাছের মধ্যে অনেক রকম বালি থাকে। আর অনেকেই হয়তো শুটকি মাছটা পছন্দ করে না। সো আমাকে কমেন্টে জানিও যে কারা কারা এই মাছ পছন্দ করো আর কারা কারা করো না। আর যারা এই মাছটাকে তোমরা তোমাদের ওখানে কি নামে জানো আমাকে অবশ্যই জানিও। আমরা এখানে জানি হচ্ছে এটাকে কাচকি মাছ হিসেবে, আর অ্যাকচুয়ালি আমাদের এখানে সবাই এটাকে কাচকি মাছই বলে। আর এই মাছটা আজকে আমি রান্না করব। এই যে ভালো করে মাছটাকে তো ধুয়ে নিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি, সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেলই ইউজ করছি। আর এই যে এইদিকে আলু কেটে নিয়েছি, আর একটা বাটিতে পেঁয়াজ আর রসুন কুচি করে ভালো করে কেটে নিয়েছি। পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভাজা করে নিচ্ছি। আর এই যে পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভাজা করে এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। এই মাছটা আমার কেন জানি না আলু দিয়ে এইভাবে রান্না করে খেতেই বেশি ভালো লাগে। তোমরা কিভাবে খাও আমাকে অবশ্যই জানাবে যে এটা কিভাবে রান্না করলে আরও বেশি ভালো হয়। আমি তো এইভাবেই। আলুটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর তারপর এটা আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার 3-4 মিনিট পর আবার একটু নাড়িয়ে নেব। আর নাড়িয়ে এর মধ্যে এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, যেমন লবণ, তারপর দিয়ে দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব একে একে দিয়ে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে সব ভালো করে নাড়িয়ে আমি এই রান্নাটা করে নেব। আর এর মধ্যে সামান্য একটু জল দেব, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে মশলাগুলো তখন খেতে ভালো লাগবে না। তাই এখানে ভালো করে একটু জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে এই যে আলুগুলো আছে অন্তত 50%-এর মতো যাতে মশলা আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। কারণ এই যে কাচকি মাছগুলো এগুলো তো অনেক ছোট ছোট মাছ, তো এগুলো যদি আমি আগেই দিয়ে দিই মাছগুলো পুরো গলে যাবে। খাওয়ার সময় মাছগুলো আর চোখেই দেখা যাবে না, সবই গলে যাবে। তাই একদম নামানোর আগে আগে মাছগুলো দেব, তাহলে ওটা খেতেও ভালো লাগবে। আর মাছগুলো যারা বেশি ভালো খায় তাদের খেতে সুবিধা হবে, যেমন আমার। এবার এই যে আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে, আর এখন আমি মাছটা দিয়ে 2-3 মিনিট ভালো করে একটু নাড়িয়ে নেব। নিয়ে এর মধ্যে জল দিয়ে দেব। পরিমাণটা বুঝেই জলটা দেব, কারণ প্রথমে আলুটা 50%-এর উপরেই সেদ্ধ হয়ে গেছে। সামান্য একটু জল দিলে মাছটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এই যে এখানে এখন একটু জল দিয়ে নিচ্ছি, জল দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব। আর তার আগে এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। যে যেমন ঝাল খাও তেমনই ঝাল দেবে। আর শুটকি মাছ একটু ঝাল হলে বেশি ভালো লাগে। এদিকে আমার বাবুটা খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে। এসে দেখছি রান্না করতে করতে আমি যখন বাবুকে দেখতে গেলাম, দেখলাম বাবু খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে মাছটা প্রায় হয়েই এসছে। আর এদিকে তো খুবই গরম যা পড়েছে, কি বলবো। আর এই যে মাছ কমপ্লিট রান্না। আর এর মধ্যে গরম মশলা দিয়ে আমি মাছটা এখন নামিয়ে ফেলবো।